সিরাজগঞ্জে বৃষ্টির সঙ্গে বয়ে যাওয়া মাত্র ২ মিনিটের আকস্মিক ঘূর্ণিঝড়ে ৪টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। মঙ্গলবার ১৫ই জুলাই দুপুরে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নে এই ঝড়ের তাণ্ডবে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং গাছপালা উপড়ে পড়ে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হলো রতনকান্দি ইউনিয়নের বাহুকা, ইটালি, চিলগাছা ও চর চিলগাছা। স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর ২টোর দিকে হঠাৎ আকাশ কালো করে মাত্র ২ মিনিটের জন্য প্রবল বেগে ঘূর্ণিঝড় বয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই ঝড়ের তাণ্ডবে টিনের ঘরবাড়ি উড়ে যায় এবং শত শত গাছপালা ভেঙে পড়ে। ঝড়ের পর অনেককে নিজেদের আসবাবপত্র বিভিন্ন স্থান থেকে কুড়িয়ে আনতে দেখা গেছে। ভেঙে পড়া গাছপালা সরিয়ে স্থানীয়রা নিজ উদ্যোগে রাস্তা পরিষ্কারের চেষ্টা করছেন। রতনকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম বলেন, দুপুর ২টোর পর গ্রামগুলোর একপাশ থেকে কালো মেঘের মতো একটি ঘূর্ণি এসে মুহূর্তেই সবকিছু তছনছ করে দেয়। বহু বসতবাড়ির টিনের ঘর উড়ে গেছে, কিছু ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত। রাস্তার ওপর গাছপালা ভেঙে পড়ায় কয়েকটি গ্রামের যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। এছাড়াও ফসলের ব্যাপক ক্ষতিসহ বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি ও মুরগির খামার ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত বাহুকা গ্রামের বাসিন্দা শামীম হোসেন বলেন, বৃষ্টির সময় পরিবারের সবাইকে নিয়ে ঘরের ভেতরেই ছিলাম। হঠাৎ ঘূর্ণিঝড়ে সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়। কোনো মতে আমরা প্রাণে বেঁচেছি। এখন ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে আছি। রতনকান্দি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা জুবায়েল হোসেন জানান, শুধু চর চিলগাছা গ্রামেই প্রাথমিকভাবে অন্তত ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্তদের প্রকৃত তালিকা তৈরির কাজ চলছে এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার ইউএর অফিসকে জানানো হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে এবং আমিও দ্রুত এলাকা পরিদর্শনে যাব। রতনকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসক ডাক্তার মেরাজ হোসেন মিসবাহ জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।